কে বলে ভগবান নেই? দাদাবাবু, তোমাকে দেখে না আমার চোখ দুটো একবার জড়িয়ে আছে গো। তুমি তো আমার ঈশ্বর, কেন আমি মন্দিরে যাব? তুমি তো আমার সব। দাদাবাবু, মুখে তুমি হুম্মি তুমি যতই করো না কেন, আমি তো তোমাকে চিনি, জানি। হ্যাঁ দিদিভাই, দিদিভাই, ননসেন্স। কি রে, আমি কি ভূত দেখছি নাকি? হ্যাঁ, কেন বলতো? বাবা হাতে বালতি, তাতে আবার কাঁচা জামা কাপড়, তো কোথায় যাচ্ছিস রে? ছাদে মেলতে। বাবা, ছাদে তুই জামা কাপড় মেলতে যাচ্ছিস? কোনোদিন তো এরকম দেখিনি। তোর হলো কি পায়েল? ঘরকন্যার কাজ শিখছি। টাপুর বৌদি ট্রেনিং দিচ্ছে আর আমি শিখছি। এই জানিস দিদি, আজকে আমি নিজে পোস্ত বেটে রান্না করেছি, তারপর মোচা কেটে রান্না করেছি। ও জানিস, আমি নিজে সোয়েটার বানাতে শিখেছি। পোস্ত রান্না করেছিস, মোচা কেটেছিস, সোয়েটার বানিয়েছিস। কেন রে? বিয়ে হচ্ছে না, এখন তো আমাকে ঘরকন্যার সমস্ত কাজ শিখতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। টাপু তোর মগজ ধোলাইটা খুব ভালো মতোই করেছে দেখতে পাচ্ছি। মগজ তোলায়? কিসের মগজ তোলায় শুনি? টাপুরের কথায় তাহলে উঠছিস আর বসছিস, তাই তো? মোটেই না দিদি, আমি মোটেই টাপুরের বৌদির কথা উঠছি বসছি না। কিন্তু দেখ, ও যা বলছে কিছু তো অন্যায় বলছে না, সব তো ঠিকই বলছে, তাই না? মাঝে মাঝে তো বরের সেবা করতেই হয়। আর তুই বুঝবি না, বরের সেবা করতে যে কি আনন্দ। বাবা, এ আমি কাকে দেখছি রে? হ্যাঁ, তুই দেবরাজকে খুব ভালোবাসিস, তাই না পায়েল? খুব ভালোবাসি। এই জানিস, আমি টাপুর বৌদিকে বলেছি আমাকে কতগুলো স্পেশাল রান্না শিখিয়ে দিতে। ও বলেছে শিখিয়ে দেবে। এই যেমন ধর কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, ও যেগুলো ভালোবাসে আর কি, বেকড ফিশ, তারপরে হট চকোলেট, হট কফি, আর তারপরে আরে রে, থাম থাম। উফ, তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই এখন থেকেই সংসার শুরু করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই কারণেই তো উঠছে, বসছে, নাচছে, লাফাচ্ছে। তুমিও তাহলে দিদির কথায় উঠছো আর বসছো? হ্যাঁ, তোমাকেও শেষমেশ সম্মোহন করলো, যাকে বলে হিপনোটিজম। তুমিও শেষমেশ হার মেনে গেলে পায়েলদি। বাজে কথা বলো না, এতে হার মানার কি আছে? হ্যাঁ, আমি আমার ইন্টারেস্টে কাজ শিখছি। তাই? অফকোর্স। কিন্তু দিদি তো আমায় বললো যে দেখ না পায়েল দিকে কি করে আমি মুরগি করছি, দেখ। হ্যাঁ, এটাই বললো। আরো বললো বাড়িতে নাকি কুটোটাও নাড়তো না, 9টা-10টার আগে ঘুম থেকে উঠতো না, অলওয়েজ ড্রিঙ্কস, পার্টি, সেজে গুজে ঘুরে বেড়ানো, একদম এগুলো না। এটাও বললো দেখ এবার কি করে শেখাচ্ছি, একটা একটা করে ধরে ধরে কি করে ওকে কাজ শেখাচ্ছি, মিথ্যে কিছু কথা দোহাই দিয়ে। কি? আরো বললো যে পায়েল দিয়ে এখন আমার হাতের পুতুল। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। টাপুরে কথা বলেছে? ওর এত বড় সাহস! দাঁড়াও, আজকে আমি ওকে দেখাচ্ছি। কোথায় তোমার দিদি? কোথায় ও? শুনেছি নাকি ধনতেরাসের জন্য গয়না কিনে। তাই নাকি? গয়না কিনতে গেছে? তো এত টাকা পাবে কোত্থেকে? ওর হাজবেন্ডও নাকি শুনেছি 20,000 টাকা মাইনে পায়। সেই মাইনের টাকাতে সংসার চালিয়ে আবার গয়নাও কিনবে।
এটা তো পসিবল নয়। নাকি তোমার দিদি ম্যাজিক জানে, নাকি পিসির অজান্তেই পিসির আলমারি থেকে হাত সাফাই চলছে? আজ আসুক তোমার দিকে, আজ বৌদির একদিন কি আমার একদিন। এমা বালতিটা ফেলে দিয়েছো? ও দিদিমণি ভীষণ রাগ করবে। শাট আপ! নিকুচি করেছে তোমার রাগ করার। তুই বউ হওয়ার ট্রেনিং নেবে না? ট্রেনিং? আমার কোনো ট্রেনিং এর দরকার নেই। বউ তো আমি এমনি হব, আমার কোনো ট্রেনিং লাগবে না। গুড মর্নিং। মর্নিং। এখানে এসছো কেন? কি চাই তোমার? এখানে আসবো না, তোমার ঘরে যাব না, তাহলে কোথায় যাব আমি? কি করব আমি? কি করবে মানে? তোমাকে যে কাজটা দিচ্ছি সেটা করো। সন্দীপের কাছে যাও, ওর ব্রেন ওয়াশ করো। দরকার হলে ওকে নিয়ে দুদিনের ট্রিপ করে এসো, আমি সব বুক করে দিচ্ছি। টাপুর আর সন্দীপ, এদের মাঝখানে আমি একজনকে চাইছি। টাপুরের খুব সংসার করার শখ, ঘরকন্যার কাজে খুব নিপুণ। ভেঙে দাও, সংসার ভেঙে দাও। স্বামী স্ত্রী মিলে সংসেজে আর সংসার করতে হবে না। কাছে টেনে নাও সন্দীপকে, তোমার কাছে টেনে নাও। অনেক হাজবেন্ড দেখেছি, তোমার মতো দেখিনি। তুমি হাজবেন্ড নাকি দালাল? এই, গায়ে হাত দেবে না বলে দিচ্ছি, তাহলে সব বলে দেবো। বলে দেখো না, জানে মেরে দেবো। কি হচ্ছে নাকি? ঘরের বউয়ের গায়ে কি হাত তুলতে হয়? বোমা, রাগ করো না। আসলে কি জানো, মানে সবার কপালে ওই সংসার সয় না। তাই তো আমার ছেলের জন্য আরো একটা বউ নিয়ে আসছে। যেমন বাপ তা তেমন ছেলে। হ্যাঁ, ঠিকই বলেছ, বাপই বটে। হাই বাপস। তোমার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। কি কথা? আমার সামনে বলতে পারেন। না না, এই ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করি না। তুমি মনে এক কাজ করো, তুমি বাইরে গিয়ে না তোমার নতুন শিকার ওই সন্দীপ সে কি করছে দেখো। যাও যাও যাও।